ওং কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে অগাস্ট 2026 এবং বাংলার 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের যোগ প্রথমে থাকছে সুকর্মা, পরে শুরু হচ্ছে ধৃতি যোগ। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:57 ও 15 সূর্যাস্ত হবে সন্ধে 6:46 ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7:22 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:57 ও 15 সেকেন্ড থেকে সকাল 6:48 ও 33 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:48 ও 33 সেকেন্ড থেকে সকাল 7:39 ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে সকাল 11:56 ও 17 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্বাস, সম্মান, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং নতুন সুযোগের ইঙ্গিত নিয়ে আসতে পারে। আজ আপনি নিজের যোগ্যতা দিয়ে অন্যের নজরে আসতে পারেন, তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার ভালো কাজকে নষ্ট না করে সেদিকে নজর রাখবেন। গ্রহ নক্ষত্রের প্রতীকী ইঙ্গিত বলছে আজ নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আজ সকাল থেকে আপনার মধ্যে কিছু একটা নতুন করার ইচ্ছে তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে ভাবছেন সেটি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে পারেন। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের কাছেও স্পষ্ট হয়ে উঠবে। সিংহ রাশির অধিপতি সূর্য, তাই নেতৃত্ব, আত্মসম্মান, সাহস এবং নিজের পরিচয় প্রতিষ্ঠার প্রবণতা আপনার স্বভাবের গুরুত্বপূর্ণ অংশ। আজ এই গুণগুলো কাজে লাগবে, তবে সব সিদ্ধান্ত একই নিতে হবে এমন মানসিকতা না রেখে প্রয়োজন হলে কাছের মানুষের পরামর্শ নেবেন। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আজ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মক্ষেত্র, ব্যবসা অথবা ব্যক্তিগত জীবনে নতুন কোনো আলোচনা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার
আপনার আজকের দিনে সূর্যের প্রতীকী প্রভাব আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব ক্ষমতা এবং নিজের অবস্থান শক্ত করার ইচ্ছা বাড়াতে পারে। আপনি নিজের কথা স্পষ্টভাবে বলতে চাইবেন এবং অন্যদের কাছ থেকে সম্মান পেতে চাইবেন। মঙ্গলের প্রভাব কর্মশক্তি ও সাহস বাড়াতে পারে, ফলে কঠিন কাজ শুরু করার মানসিকতা তৈরি হবে। তবে মঙ্গলের জেদের কারণে রাগ বা অধৈর্যতা যেন বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। বুধের প্রভাব যোগাযোগ, বুদ্ধি এবং পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা বা কাজের ক্ষেত্রে আপনার যুক্তি অন্যদের প্রভাবিত করবে। চন্দ্রের প্রতীকী প্রভাব মনের মধ্যে আবেগের ওঠানামা তৈরি করতে পারে। বাইরের পরিস্থিতি ভালো থাকলেও কোনো পুরনো কথা মনে পড়ে মন খারাপ হতে পারে, তাই অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে দূরে রাখবেন। নক্ষত্রের প্রতীকী ইঙ্গিত অনুযায়ী আজকের মূল বার্তা হচ্ছে আত্মবিশ্বাস রাখবেন কিন্তু অহংকার নয়। সাহস দেখান কিন্তু তাড়াহুড়ো নয়। অর্থের দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত কোনো আয়ের পথ নিয়ে আলোচনা হতে পারে। আগে কোথাও টাকা আটকে থাকলে সেটি ফেরত পাওয়ার বিষয়ে খবর আসতে পারে, তাই টাকা হাতে আসার আগেই সেই অর্থ খরচ করার পরিকল্পনা না করা ভালো। ব্যবসায়ীরা নতুন অর্ডার বা নতুন ক্রেতার সন্ধান পেতে পারেন। বড় বিনিয়োগের সুযোগ এলেও আগে ভালোভাবে যাচাই করবেন। আজ বিলাসী জিনিস কেনার ইচ্ছে হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসম্মত জিনিসের প্রতি আকর্ষণ থাকার খরচ কিছুটা বাড়তে পারে, তাই প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য করবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কাজের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। কোনো নতুন দায়িত্ব পেলে সেটিকে বোঝা মনে না করে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ হিসেবে নেবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কাজে লাগতে পারে। সহকর্মীর সঙ্গে মতের পার্থক্য হতে পারে। নিজের বক্তব্য পরিষ্কারভাবে রাখবেন কিন্তু অন্যের কথা শোনার সুযোগও দেবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন কোনো সুযোগের সন্ধান পেতে পারেন, তবে বর্তমান চাকরি ছাড়ার আগে নতুন সুযোগের স্থায়িত্ব এবং আর্থিক দিক যাচাই করবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন পরিকল্পনা করার দিন। দীর্ঘদিন ধরে যে ব্যবসায়িক পরিকল্পনা আটকে ছিল সেটি আবার শুরু করার সুযোগ আসতে পারে। নতুন ক্রেতা বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। আপনার আত্মবিশ্বাসী কথাবার্তা তাদের আকৃষ্ট করতে পারে। অংশীদারি ব্যবসা থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একতরফা মনোভাব এড়িয়ে চলবেন। প্রত্যেকের মতামত শুনে তারপর সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যা কম হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও দ্রুত বড় লাভের আশায় ঝুঁকি নেবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষ আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ আশা করতে পারেন। আপনি যদি ব্যস্ততার কারণে তাকে সময় দিতে না পারেন তাহলে সুন্দরভাবে নিজের পরিস্থিতি বোঝান। নীরবতা এবং রাগ ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। কোনো পুরনো অভিমান থাকলে আজ সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। নিজের ভুল থাকলে স্বীকার করতে দ্বিধা করবেন না। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যতের পরিকল্পনা বা পরিবারের কোনো সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে। আপনার মতামত গুরুত্বপূর্ণ হলেও সঙ্গীর মতামতকেও সমান গুরুত্ব দেবেন। সম্পর্কের মধ্যে আমি ঠিক এই মনোভাব সমস্যা তৈরি করতে পারে। সন্ধ্যার দিকে একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে। পরিবারে আজ আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো সদস্য আপনার পরামর্শ বা সাহায্য চাইতে পারেন। বাড়ির কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা উঠলে উত্তেজিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন। আপনার নেতৃত্বের গুণ পরিবারকে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পারে। বয়স্ক কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, তাদের কথা মন দিয়ে শুনবেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার সাফল্যে খুশি হতে পারেন, আবার কারো আচরণে সামান্য ঈর্ষা ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সব কথা সবাইকে বলার প্রয়োজন নেই। নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় সীমিত মানুষের সঙ্গে আলোচনা করবেন। আজ নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য আজ আত্মবিশ্বাস বাড়তে পারে। কঠিন বিষয়ও চেষ্টা করলে বুঝতে পারবেন, তবে পড়াশোনার সময় অহেতুক মোবাইল ব্যবহার করলে মনোযোগ নষ্ট হবে। নির্দিষ্ট সময়ে পড়াশোনা করে মাঝে মধ্যে ছোটোখাটো বিরতি নেবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ দুর্বল বিষয়গুলি নিয়ে বিশেষভাবে কাজ করবেন। নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।
স্বাস্থ্যের ক্ষেত্রে আজ অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলবেন। আত্মবিশ্বাস বেশি থাকায় আপনি নিজের ক্ষমতার চেয়ে বেশি কাজ নিয়ে ফেলতে পারেন। পর্যাপ্ত ঘুম, জলপান করা, নিয়মিত খাবারের দিকে নজর দেবেন। মানসিক চাপ থাকলে কিছুটা সময় অবশ্যই বিশ্রাম নেবেন। শরীরের কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রাশিফল চিকিৎসার বিকল্প নয়। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক পূর্ব, শুভ রত্ন সোনালী কমলা হলুদ, শুভ সংখ্যা 1, শুভ রত্ন হচ্ছে মানিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়।